আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি এমনটাই যে যে কোনো ব্র্যান্ডের বাইক হোক, সেটা হোন্ডা হোক, বাজাজ হোক, কিংবা ইয়ামাহা, ইন্ডিয়াতে যে বাইকটা লঞ্চ হয় সে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর পরে বাংলাদেশে আসে, অথবা দুই একটা আসে অথবা দুই একটা একদমই আসে না। ঠিক আছে, তো আসলে আমাদেরকে এটা মেনেই নিতে হবে। তো বন্ধুরা, সম্প্রতি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল হোন্ডা সিবি হর্নেট 125 সিসির বাইকটা। আর বাইকটা দেখতে মানে অনেকটা হচ্ছে এক্সট্রিম 125 এই বাইকের মতন। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই উচ্ছ্বসিত যে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে কবে আসবে। ভাই, আমি আসলে শোরুমে জানার জন্য এটা জিজ্ঞাসা করেছিলাম, তো শোরুম থেকে ওনারা কোনো মানে সদুত্তর দিতে পারেনি। মানে ওনারা জানে না, আসলে ওনারা জানবেই বা কি করে, হোন্ডা বাংলাদেশই তো জানে না যে কবে নাগাদ এই সিবি হর্নেট বাংলাদেশে আসতে পারে। 125 সিসির যে বাইকটা আদৌ আসবে কিনা, তো যদি আসে তো সেটা তো ভালো। মানে তবে এখন এই মুহূর্তে যে আসবে এটা আসলে আশা করা যায় না। আমাদেরকে আপাতত এই হোন্ডা SP125 এই বাইকটা নিয়েই খুশি থাকতে হবে। তো দর্শক বন্ধুরা, দীর্ঘ প্রায় 1 মাস পরে আমি যে শোরুম থেকে ভিডিও করি আর কি, এই শোরুমে দীর্ঘ 1 মাস পরে বাইকটা হচ্ছে আবার অ্যাভেলেবেল হয়ে গেছে, হোন্ডা SP125 এই বাইকটা। বন্ধুরা, এতদিন অন্য কোনো শোরুমে এই বাইকটা ছিল কিনা আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তবে এই শোরুমে ছিল না। তো আপাতত বাইকটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে, যার জন্য শোরুমে চলে এসেছে এই বাইকের মানে আপডেট প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু ইনফরমেশনমূলক মনে হয়, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, শুরুতেই ফুল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ফুল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিড রয়েছে, আর কিডের উপরে হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার। পার লিটার ফুয়েল অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 62 থেকে 65 কিলোমিটার। অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি, যারা হাইওয়েতে রাইড করে তারা নাকি 72 কিলোমিটার মাইলেজ পেয়ে যায় এই বাইকটা থেকে। তবে অ্যাভারেজ ধরলাম 62 থেকে 65 কিলোমিটার। এই হচ্ছে বাইকের চাবি। তো বন্ধুরা, বাইকে হচ্ছে ব্যাটারি লাগানো থাকে না। আসলে যখন একটা বাইক নতুন লঞ্চ হয় তখন হচ্ছে ব্যাটারি লাগানো থাকে, অনেকদিন হয়ে গেলে সাধারণত ব্যাটারি লাগানো থাকে না। চাবিটা দেখিয়ে দিলাম। আর এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। মিটারের দুই পাশে দুটি সুইচ রয়েছে, এগুলো হচ্ছে ডিজিটাল মিটারের সেটিংস মেনটেন করার যে সুইচ থাকে সেগুলো আর কি। আর ফিচার হিসেবে এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, টাইম শো করবে। ডিজিটালি গিয়ারটাও কিন্তু শো করে। অনেকের এই গিয়ার নিয়ে মাথা ব্যথা থাকে বন্ধুরা, এটাতে কিন্তু গিয়ারটা ডিজিটালি শো করে। আর এই বাইকের যে লুকিং গ্লাস সিম্পলের মধ্যে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে দর্শক বন্ধুরা আপার ডিপার সুইচটা দেখতে পাচ্ছি না, দেখি খুঁজবো আর কি। এন্ডিংয়ের টার্ন সুইচ রয়েছে, নিচে হর্নের সুইচ রয়েছে। আর আপার টিপার সুইচ অ্যান্ড পাশ সুইচটা হচ্ছে এক সুইচে কাজ করবে, এক সুইচে 3 কাজ করবে। এটা উপর নিচ করলে আপার টিপার, আর যখন নিচের দিকে প্রেস করবেন তখন হচ্ছে পাশ সুইচের কাজটা করবে। ডান পাশেও সেম অবস্থা, এক সুইচে 3 কাজ করবে। এটা যখন উপরের দিকে প্রেস করবেন ইঞ্জিন বন্ধ হয়ে গেল, আবার একটা প্রেস করবেন ইঞ্জিন অন হলো। আবার যখন নিচের দিকে প্রেস করে ধরে রাখবেন তখন হচ্ছে সেলফের কাজটা করবে। বন্ধুরা, এই বাইকটিতে হেডলাইট হিসেবে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। তবে এই হেডলাইটের আলোতে যখন হাইওয়েতে রাইড করবেন তখন কিন্তু রাস্তার দূরে থাকা বিটগুলো অথবা রাস্তায় যে গর্ত থাকে দু একটা, সেগুলো পরিষ্কারভাবে দেখা যায় না। সো নিজের সেফটির জন্য হলেও একটি এলইডি লাইট লাগিয়ে নেবেন। তবে ফগ লাইট লাগাতে যাবেন না, পুলিশি ঝামেলায় পড়তে হয়। বাইকের দুই পাশে দেখতে পাচ্ছেন সামনে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। সামনে যে টায়ার ব্যবহার করা হয়েছে, টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। তবে খারাপ লেগেছে সামনের টায়ার এবং পিছনের টায়ার দুটোই কিন্তু চিকুন মনে হয়েছে আমার কাছে। অনেকেই আসলে এই টায়ার নিয়ে কমপ্লেন করে। আর এই সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/118 ইঞ্চ রিমের সাইজ। এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে বাইকটিতে। আর এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক, সামনের ডিস্ক পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর ডিস্কের ক্যালিফার হিসেবে ব্যবহার করা হয়েছে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার। আর দর্শক বন্ধুরা, নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করার কারণে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটা এটাও কিন্তু বেশ শক্তপোক্ত এবং দুই জায়গাতে কিন্তু এটা আটকানো রয়েছে ক্লাম দিয়ে, যার জন্য সহজে ছুটে যাবে না। আর বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। যখন রোডে রাইড করবেন তখন কিন্তু ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ইঞ্জিনের ওভার সেফটির জন্য একটি মোটাসোটা বাম্পার ব্যবহার করা হয়েছে, যাতে করে সরাসরি ইঞ্জিনে কোনো আঘাত না লাগে। তবে ইঞ্জিনের নিচের দিকে ইঞ্জিন গার্ড থাকলে কিন্তু আরও ভালো হতো ইউজারদের জন্য। সহজে বৃষ্টির সময় কাদা বালু ছিটে লাগতো না। বাইকের ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল BS6
পিজিএম এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে। আর ইঞ্জিনের সিসি হচ্ছে 124 সিসি, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 10.6 বিএসপি অ্যাট 7500 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 10.9 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম। আর এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। বন্ধুরা দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 110 থেকে 105 কিলোমিটার, হয়তো কম বেশি হতে পারে। তবে বন্ধুরা যার যতটুকু ক্ষমতা অতটুকুই প্রেসার দেওয়া ভালো, বেশি এর থেকে যদি বেশি আপনি টপ স্পিড তুলতে যান হয়তো ইঞ্জিনে ভাইব্রেশন হতে পারে, এটা ইঞ্জিনের একটা ক্ষতি বয়ে আনবে। আর বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি সবসময় একটা সতর্কমূলক কথা বলে থাকি, আর সেটা হচ্ছে একটা বাইক, যে কোনো বাইক হোক না কেন, টপ স্পিড যতই উঠুক সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন, এতে করে আপনিও ভালো থাকবেন আর আপনার পরিবারও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে। বাইকে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের যে এক্সস্ট, এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট। আর এই এক্সস্টটা আমার কাছে মোটেই ভালো লাগে না, তবে সবার পছন্দ তার একরকম না, হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে। আর এই যে ফুটরেস্টের যে প্লাস্টিকগুলো একটু নিম্নমানের, আর একটু উন্নত মানের ব্যবহার করলে ভালো হতো। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন রয়েছে, যার জন্য যখন উঁচু নিচু রাস্তাতে রাইড করবেন কমফোর্টলি রাইড করতে পারবেন। তবে এই সাসপেনশনটা নিয়ে কিন্তু অনেক ইউজারদের কমপ্লেন রয়েছে। দর্শক বন্ধুরা সব সাইড তো আর একরকম হয় না। বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন পিছনের যে টায়ার, এই বাইকটার পিছনের টায়ার যদিও চিকন, বাট টায়ারের গ্রিপগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন বৃষ্টির সময় রাইড করবেন কর্নারিং করতে পারবেন খুবই আরামসে, সহজে স্লিপ করবে না। আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 100/80 18 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এ হচ্ছে বাইকের ব্যাক সাইড। বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে, পাশাপাশি টেল ল্যাম্পগুলোও কিন্তু টেল ল্যাম্পটাও হ্যালোজেন টাইপের ব্যবহার করা হয়েছে। ওকে দর্শক বন্ধুরা, এরপরে বাইকের যে সারিগাট রয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই। এই SP125 বাইকের সারিগাটটা কিন্তু অনেক সুন্দর, বললাম না বাইকের সব সাইড একরকম হয় না। দেখেন চমৎকার একটি সারিগাট ব্যবহার করা হয়েছে, যার জন্য লেডি পিলিয়ন যখন বসবে এখানে কিন্তু চমৎকারভাবে পা রেখে বসতে পারবে, সহজে ওড়না শাড়ি পেঁচানোর ভয় থাকবে না চাকার সাথে আর কি, যেহেতু চমৎকার একটি সারিগাট রয়েছে। আর গ্রাব রেলটা বেশ সুন্দর লাগে, যখন পিলিয়ন বসবে বাইকের পিছনে আরামসে কিন্তু ধরে বসতে পারবে এখানে দর্শক বন্ধুরা। আর আপনারা সবাই জেনে থাকবেন যে SP125 এই বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া, যার জন্য 3 জন নিয়ে কিন্তু অনায়াসে আরামসে রাইড করা সম্ভব। তবে আমি বারবারই বলি 3 জন নিয়ে সিটের মধ্যে রাইড করবেন না, পুলিশি ঝামেলায় পড়তে হয়। 2 জন নিয়ে রাইড করবেন, বাংলাদেশে আইন অনুযায়ী 2 জন নিয়ে রাইড করাটাই সেও। আর বডির সাথে SP125 লেখাটা রয়েছে স্টিকার আকারে। আর দর্শক বন্ধুরা বাইকের গ্রাফিক্সটা আপনাদের কার কাছে কেমন লাগে সিম্পলের মধ্যে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা এই বাইকটি হচ্ছে কারা রাইড করতে পারবেন, অনেকের হচ্ছে উচ্চতা নিয়ে কনফিউশন থাকে যে আমি কতটুকু উচ্চতা হলে বাইকটি রাইড করতে পারবো। এই বাইকের সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। বন্ধুরা আপনাদের যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির নিচে যে কোনো হোন্ডার একটি শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবেন। যেহেতু একটা বাইক পারচেস করবেন এত টাকা দিয়ে, অবশ্যই দেখে শুনে পারচেস করা ভালো। বাইকের বর্তমান বাজার মূল্য 1,65,000 টাকা আগের দামই আছে। আসসালামু আলাইকুম।